মন্টিনিগ্রো মূলত একটি বলকান দেশ, যেটির আয়তন 13,812 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 6,30,548 জন। এই দেশটির আশেপাশে অনেকগুলো ইউরোপীয় জিয়ান্ট কান্ট্রি অবস্থিত। আসসালামু আলাইকুম, সকলকে সাদর সম্ভাষণ। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা লটারি খেলতে ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি যদি ভিজিট ভিসা নিয়ে ইউরোপ যেতে চান আর পরবর্তীতে ওয়ার্ক পারমিট হলেও খুশি অথবা না হলেও খুশি, অর্থাৎ ওয়ার্ক পারমিট না হলে অন্তত ট্রাভেল হিস্ট্রি বাড়ছে সেই সান্ত্বনা নিয়ে চলে আসবেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তবে এটা সত্য যে মন্টিনিগ্রো বলকান কান্ট্রি হওয়াতে অন্যান্য দেশের মানুষজন তেমন যেতে চায় না। তাছাড়া এই দেশটিতে অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে বেতন অনেকটা কম বিদায় লোকজন এই দেশের প্রতি আগ্রহ হারাচ্ছে। কিন্তু আপনি যদি এই দেশটিতে আসতে চান, আপনার ভিতর যদি ইউরোপে আসার স্বপ্ন থাকে, তাহলে আপনি খুব সহজে মন্টিনিগ্রোর মাধ্যমে ইউরোপে পা রাখতে পারবেন। এই দেশটির ভিসা রেশিও ভালো। তাছাড়া ইউরোপের অন্যান্য দেশে যেতে যত ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এই দেশের ক্ষেত্রে সেই সব বিষয় শিথিল। মন্টিনিগ্রো ট্যুরিস্ট নির্ভর দেশ হওয়ায় ট্যুরিস্ট রিলেটেড সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং এই দেশটিতে জবের ক্ষেত্রে কম্পিটিশন নেই বললে চলে। আপনি যদি একজন বাংলাদেশি হন, তাহলে আপনার জন্য 100% পারফেক্ট চয়েস মন্টিনিগ্রো। কেননা ইউরোপের দেশগুলোতে যেতে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় বাংলাদেশিরা। স্যালারির কথা যদি আসে, তাহলে বলতে হয় মন্টিনিগ্রোতে 400 ইউরোর নিচে আপনার স্যালারি হবে না। এখন আসি এই দেশটিতে কিভাবে যাবেন। এই দেশটিতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে দুবাই অথবা নিউ দিল্লিতে অবস্থিত মন্টিনিগ্রোর অ্যাম্বাসির ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর ইমেল অ্যাড্রেসটি নিয়ে উক্ত ইমেল অ্যাড্রেস বরাবর ভিসার জন্য আবেদন করুন। অথবা বিষয়টি যদি জটিল লাগে, তাহলে অথেন্টিক কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন। আপনি ভিজিট ভিসা নিয়ে মন্টিনিগ্রো যাওয়ার পর এমপ্লয়ারের নিকট সিভি ও কভার লেটার দিয়ে জব অফার লেটার নেওয়ার চেষ্টা করুন। জব অফার লেটার পেলে ওয়ার্ক পারমিট নিয়ে মনোযোগ দিয়ে কয়েক বছর সেখানে কাজ করুন। সুযোগ পেলে ওইখান থেকে ইউরোপের অন্যান্য দেশে মুভ করুন। আর জব ম্যানেজ করতে না পারলে সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্যুরিস্ট হিস্ট্রি বাড়ি হয়েছে মনে করে ব্যাক করুন। এই দেশটিতে যেতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো, আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আপনি যদি জব হোল্ডার হন, তাহলে 3 মাসের স্যালারি স্লিপ এবং কোম্পানির অনুমতিপত্র লাগবে। আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স শো করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, হোটেল বুকিংয়ের কাগজপত্র সাবমিট করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স ডকুমেন্টস সাবমিট করতে হবে। অন্তত 30,000 ইউরোর হতে হবে এটি। পরবর্তীতে বিমান টিকিট সাবমিট করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে, বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে। পরিশেষে বলতে চাই, আপনি যদি রিস্ক নিতে লাইক করেন, তাহলে এই দেশটিতে যান, অর্থাৎ ভিজিট ভিসা নিয়ে যাবেন। জব যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় ট্যুরিস্ট হিস্ট্রি নিয়ে চলে আসেন। দেশটির ট্যুরিস্ট সেক্টরগুলোতে প্রচুর ওয়ার্কার প্রয়োজন, তবে পাঁচমিশালি মানুষের বসবাস হওয়ায় আপনি ভাষাগত জটিলতায় পড়তে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।